যারা বেনামাজি তাদের আমলনামা বাম হাতে চলে যাবে, যাদের বাম হাতে চলে গেল তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামের এত আযাব, এত কষ্ট শুনলে গাটা থরথর থরথর করে কেঁপে যাবে। আপনারা দুনিয়াতে আগুন দেখেছেন, কি আগুনের রং? আগুনের রং বলেন, বলতে পারবেন না? দুনিয়া আগুনের রং কি? লাল তো। আপনারা স্টোভে হাওয়া দিয়েছেন, স্টোভ জ্বালিয়েছেন, দেখেছেন স্টোভ না? তাও দেখেননি? বলেন, কথা বলেন। স্টোভে যখন একটু বেশি হাওয়া দিয়েছেন, দেখা গেল ওই স্টোভের আগুনটা নীল কালার হয়ে গেছে। আর একটু যখন বেশি হাওয়া দিয়েছেন, দেখা গেল ওই স্টোভের আগুনটা ওই সাদা মতো হয়ে গেছে। জাহান্নামের আগুনটা 1000 বছর বছর জ্বালিয়ে জাহান্নামের আগুনটা এত কালো হয়ে গেছে, এত কালো হয়ে গেছে, আপনার পাশে অন্য কেউ আছে আপনি দেখতে পারবেন না। খুবই ভয়ানক হাসরের ময়দানটা। হাসরের মহা ময়দানে সূর্য এত নিকটে চলে আসবে, ওই সূর্যের তাপে দেখা গেল আপনার মাথার ঘেনুগুলো টকবক 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 করে ফুটতে ফুটতে টকবক টকবক করে ফুটে যাবে এবং আপনার এত ঘাম বার হবে, দেখা গেল কেউ বা নিজের ঘামে হাবুডুবু খাচ্ছে, কেউ বা ঘামে বুক পর্যন্ত হয়ে গেছে, কারোর বা হাঁটু পর্যন্ত হয়ে গেছে। খুবই ভয়ানক অবস্থা। তাহলে একটা আমলের কথা বলবো, শুনবেন? হ্যাঁ, শুনবেন? আপনারা যখন কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, আদায় করার আগে ওযু করছেন। ওযু করতে হয় তো নাকি? না বিনা ওযুতে নামাজ পড়ছেন? বলেন, বিনা ওযুতে নামাজ হবে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজকে আদায় করবে, ফাগসিলু উজুহাকুম, প্রথমে কি মুখমণ্ডলকে ধৌত করে নাও, ওয়াইদিয়াকুম, তোমাদের হাতকে ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মুসা করে নাও, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের গিট্টি পায়ে গিট্টি সমেত ধৌত করে নাও। কি পায়ে গিট্টি সমেত বলেছি, ভালো করে শুনুন। পায়ে গিট্টি বাদ দিয়ে নয়, পায়ে গিট্টি সমেত ধুতে হবে, আর হাতের কিনার সমেত ধুতে হবে। বুঝতে পারলাম? এইটা হচ্ছে 4টে ওযুর ফরজ। যখন আপনি মুখমণ্ডলকে ধুবেন, আপনি যদি এখন আরবি মুখস্থ করতে চান অনেক সময় লেগে যাবে। যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, আপনি মনে মনে বলুন, এ আল্লাহ, কিয়ামতের মহা ময়দানে আমার মুখটাকে উজ্জ্বল করে দিও। যখন ওযু করবেন, মুখ ধুবেন, কথা নয়, হে আল্লাহ আমার এই চেহারাটা, মুখটাকে উজ্জ্বল করে দিও। যখন আপনি ডান হাত ধুবেন, কোন হাত? মুখের উপরে হাত ধুতে হয় তো। যখন আপনি ডান হাত ধুবেন, আপনি মনে মনে বলুন, হে আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিও। বলতে পারি না? কি বাংলায় বললে হবে না? হ্যাঁ, হবে তো? বাংলাই বলুন, হে আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিও। আর যার ডান হাতে আমলনামা পেয়ে গেছে সে জান্নাতে চলে যাবে।
একটু বলুন কত সময় লাগবে, শুধু মনে করার কাজ। যখন আপনি মাথা মোছা করছেন, আপনি মনে মনে বলুন, এ আল্লাহ, কিয়ামতের মহা ময়দানে কোনো ক্ষমা থাকবে না, কোনো ক্ষমা থাকবে না, কেবলমাত্র আপনার আরশের ছায়া ছাড়া। কোনো ছায়া থাকবে? কিয়ামতের এত মহা ময়দানে এত কঠিন অবস্থা হয়ে যাবে, গর্ভবতী মা, সে মা বলতে পারবে না সন্তান কখন প্রসব হয়ে গেল, বলতে পারবে না। জাহান্নামে এত মানে কি হাসরের ময়দানটা এত ভয়ানক, সন্তান প্রসবের যে যন্ত্রণা, সে মা বুঝতে পারবে না কখন সন্তান হয়ে গেছে। আন্দাজ পাচ্ছেন না? আল্লাহর আযাবকে কম মনে করছেন? যাই হোক, যখন কোনো চাওয়া থাকবে না, আপনি মনে মনে বলুন, হে আল্লাহ, যখন কোনো চাওয়া থাকবে না, আপনার আরশের ছায়া আমাকে নসিব করে দিও। বুঝতে পারলাম? তাহলে কি বলেছি? একটা বলেছি মুখকে উজ্জ্বল করে দিও, আমাকে ডান হাতে আমলনামা দিও, আর যখন কোনো ছায়া থাকবে না, আপনার আরশের ছায়া আমার ভাগ্যে নসিব করে দিও। আর কোনটা বাকি আছে? আর কোনটা বাকি আছে? কিরকম শুনছে? শোনা হচ্ছে তো? কোনটা বাকি আছে বলুন? পা ধুতে বাকি আছে। আপনি যখন পা ধুচ্ছেন, আপনি মনে মনে বলুন, আল্লাহ, পুলসিরাত যেন বিদ্যুৎ গতিতে পার করতে পারি, সেই তৌফিক আমাকে নসিব করে দিও। পুলসিরাত শুধু শুনে গেছি যে পুলসিরাত আছে, তাই তো? পুলসিরাতটা কেমন শুনবেন? পুলসিরাতের রাস্তা না বলা হয়েছে চুলের থেকে সরু আর হিরের থেকে ধার, আর রাস্তাটা লম্বা হবে। আপনি এখন থেকে হাঁটা শুরু করুন, হাঁটতে 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 যখন 30 বছর হয়ে যাবে, আপনি যত দূর গিয়ে পৌঁছাবেন তত দূর হবে পুলসিরাতের রাস্তা। আন্দাজ পাচ্ছেন? সেই রাস্তা এত সরু আর এত ধার, তার নিচে আছে জাহান্নাম। বলুন কি অবস্থা? হাঁটতে পারবেন? পার হতে পারবেন তো? আল্লাহ পাক যাকে রহম করবেন সেই পার হতে পারবে। এই পুলসিরাত পার হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। কোথায়? জান্নাতে যেতে হবে। তাহলে যখন আপনি পা ধুচ্ছেন, তাহলে কি বলবেন? হে আল্লাহ, পুলসিরাত আমি যেন বিদ্যুৎ গতিতে পার হতে পারি। বলতে পারবো না ভাই? অবশ্যই বলতে পারবো। জাস্ট একটু মনে রাখার কথা, মনে করবেন, মনে করে একটু ওগুলো আদায় করবেন। ইনশাআল্লাহ যদি আপনার দোয়াটা কবুল হয়, ওতেই নাজাত। আর 5 ওয়াক্ত নামাজ সবাই আদায় করুন। যারা সেলাই কাজ করেন বা যে কোনো কাজ করেন, আপনার কোনো সময় তো ভেবে দেখেননি, 1 সপ্তাহ ভেবে দেখুন বা 1 সপ্তাহ করে দেখুন, আপনারা 1 সপ্তাহ নামাজ আদায় করেছেন, কাজ করেছেন, সেই সপ্তাহে কত আপনার ইনকাম হলো? আর 1 সপ্তাহ আপনি নামাজ পড়েননি, সেই সপ্তাহে আপনি হিসাব করুন কত হলো। দেখবেন যে সপ্তাহে আপনি নামাজ আদায় করেছেন, ওই সপ্তাহে আপনার কি রুজিটা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হিসাব করে দেখেন। যাই হোক, যেটা বলছিলাম, কি কথা হচ্ছিল? কড়া বসে ঈমান আনতে হবে, সব ভুলে গেছে। 7টা বিষয়। নামাজের কথা চলে আসলাম তো কুতুবির কথা বলতে বলতে, কোরআনের কথা বলতে বলতে নামাজের দিক চলে আসলাম তো, হ্যাঁ না? ওদিকে ভুলে গেছেন। মুসলমান ঈমান আপনার রাখতেই হবে। কুতুবিহি,
ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিনের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ কবর, হাসর, পুনরুত্থান আছে, একে আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন আপনি মুসলমান হতে পারলেন না। আপনি গোশ খেয়ে মনে করলেন যে আমি মুসলমান, আমার মুসলমানই হয়েছে বলে, খাতনা হয়েছে বলে আমি মুসলমান। না 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 না, আপনি মুসলমান হতে পারবেন না যতক্ষণ না এই 7টা বিষয়ের উপরে ঈমান আনবেন। والقدر خير وشره من الله تعالى والبعث بعد الموت والقدر خير وشره من الله تعالى والقدر خير وشره, ভালো মন্দ যা কিছু আসে সবকিছু আল্লাহর তরফ থেকে আসে। কার তরফ থেকে বলুন? সবকিছু আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহর নামটা একটু জোরে বলুন, হ্যাঁ, মনে আনন্দ পাবেন। বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম ধরে মনে শান্তি পাবেন। আপনার শরীর খারাপ হয়েছে, শরীর খারাপটা কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আবার আল্লাহ আপনাকে শিফা দেবে। একটা কথা মনে পড়ে গেল, এখন একটা পীর সাহেবের দেখা গেল জ্বর হয়েছে। এখন সাগরেদা বলছে, হে আমার মুনিব, হে আমার পীর, আপনাদেরও জ্বর হয়? পীর সাহেবদের কথা দেখুন, আল্লাহ ওয়ালাদের কথা দেখুন। বলে হে আমার মুনিব, হে আমার সাগরেদ, তোমরা জানো না এই যে আমার যে শরীরটা খারাপ হয়েছে না, নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে স্মরণ রেখেছে। নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে স্মরণ রেখেছে, আমি ভাগ্যবান। আর আমাদের শরীর খারাপ হলে কি বলে? আল্লাহর কোনো ধর্ম নেই, বেঈমান হয়ে যাবে। বুঝতে পারলাম? নিশ্চয়ই আপনাকে আল্লাহ পাক স্মরণ রেখেছে, এটা মনে করুন। যদি আপনাকে শরীর খারাপ হয়েছে, আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক ওই আপনার আলহামদুলিল্লাহ বলার পরিপ্রেক্ষিতে দেখা গেল আপনার ওই বিমারটা, ওই শরীরটা সুস্থতা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই যে আগে বলছিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ভুলে গেছে? যে আমার শুকরিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিলাম। এই যে আপনার শরীরটা খারাপ হলো, আপনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ পাকে আপনাকে স্মরণ রেখেছে, দেখা গেল কি আল্লাহ পাক আপনার শরীরটা সুস্থতা দিলেন। এগুলো একটু ভাবতে হয়। যাই হোক, যেটা বলছিলাম, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। এখন আপনি বাজারে গিয়েছেন আলু কিনতে, কি কিনতে? আলু কিনতে গেছেন। বাজারে গিয়ে আলু খুঁটে খুঁটে আলু নিয়ে আসছেন। বাড়ি এসে দেখলেন একটা খারাপ আলু পার হয়েছে। আপনি ভাবলেন তাই তো, এই আলুটা আবার কোথা থেকে এলো? আমি এত সুন্দর করে আলু বেছে নিয়ে আসলাম বাজার থেকে, এই আলুটা কোথা থেকে এলো? ওটাই আপনার তকদিরে ছিল, এটা বিশ্বাস আপনাকে করতেই হবে। আপনি মনে করে গেছেন, নিয়ত করে গেছেন, তাই তো সেই ওই দোকানে একটা জামা দেখে এসেছি, একটা পোশাক দেখে এসেছি, ওই কালারটা নেব। যদি আপনার তকদিরে থাকে তাহলে আপনি পাবেন, যদি না থাকে আর পাবেন না, পাওয়া যাবে না। এই তকদির উপর বিশ্বাস করা। তারপর কি বলছিলাম? ওয়াল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে আপনাকে আবার জীবিত করবেন। বুঝতে পারলাম? আবার আপনাকে জীবিত করবে, এটার প্রতিও বিশ্বাস রাখতে হবে। হিন্দুরা মনে করে যে মরে গেলাম হয়ে গেল শেষ, না, আমাদের আবার জীবিত করবে, হিসাব নিকাশ হবে আমাদের। যাই সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মধুর চেয়ে অধিক মিষ্টি মধুর চেয়ে অধিক মিষ্টি আমাদের নবীর নাম সেই নামেতে দরুদ পড়ে মনটা করো উজালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ভাই আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন, সবাই আল্লাহর হুকুমকে মেনে চলার তৌফিক দিক সকলেই বলে আল্লাহুম্মা আমিন। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহ পাক দয়ার নবী আমার পাক জবানে জানিয়ে দিয়েছেন, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে প্রথমে তোমরা সালাম দাও, ঘরওয়ালিকে সালাম দাও। সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইসলামের কি সালামের কথা বলা হয়েছে। আপনি বলেন আসসালামু আলাইকুম, আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি উত্তর দিবেন ও আলাইকুম আসসালাম, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন যদি মনে করেন আপনি বাড়ি গেছেন, বাড়ি গিয়ে আপনার বিবিকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে ঘরে ঢুকলেন, আপনার বিবি ওই সালামের উত্তর দিল, আপনি বিবিকে কি রহমত দোয়া দিলেন, আপনাকেও দোয়া দিল, তাহলে কি হলো? সংসারে বরকত আসবে, সংসারে বরকত আসবে। আপনার সালাম তো উঠে গেছে। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমুর রমাদান। আরেকটা হাদিস মনে পড়ে গেল, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান আর একজন মুসলমান যদি নিজের কথাবার্তার দ্বারা, নিজের কাজ কর্মের দ্বারা যদি যে শান্তি না থাকে, তাহলে সে প্রকৃতপক্ষে মুসলমান নয়। আপনার সাথে দেখা হলো, আপনি তার প্রথমে সালাম দিন, সালাম বিনিময় করেন। আপনি এখন অচেনা বাড়িতে গেছেন, আপনি সরাসরি তার বাড়ির ভিতরে ঢুকে যেতে পারবেন না, আপনাকে প্রথমে সালাম দিতে হবে। আপনি একবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর পেলেন না, আবার আপনাকে সালাম দিতে হবে। আপনি দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বার কোনো উত্তর পেলেন না, তৃতীয়বার আপনাকে আবার সালাম দিতে হবে। এবং আপনি যখন দাঁড়াবেন, দরজা সোজাসুজি নয়, একটু সাইডে দাঁড়াবেন। এটাই ইসলাম। বুঝতে পারলাম? তাহলে কি হকুল্লাহ আর হকুল ইবাদ সবাই শুনেছেন। হকুল্লাহ আর হকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। হকুল্লাহ আল্লাহর হক, আল্লাহর হক কোনগুলো? আল্লাহর হক নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, হজ করা, যাকাত দেওয়া, সবগুলো আল্লাহর হক। আল্লাহর হক আদায় করবেন না, আল্লাহ আপনাকে হিসাব নেবে। আর বান্দার হক,
বান্দার হক যদি আদায় না করেন বান্দা আপনার থেকে হিসাব নেবে কিয়ামতের মহাময়দানে। আপনি এখন হক আদায় করেননি, আপনি এখন ছেলের হক আদায় করেননি, আপনি এখন স্ত্রীর হক আদায় করেননি, কিয়ামতের মহাময়দানে আপনার জামার কলার ধরে টানতে 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 আল্লাহর কাছে নিয়ে যাবে। হক আদায় করেন, সন্তান আপনার টেনে টেনে নিয়ে যাবে আল্লাহর কাছে, হে আল্লাহ বাপ আমার হক আদায় করেন। যখন আপনি হক আদায় না করবেন আপনি তো কিছুই আর দিতে পারবেন না, কিছু দিতে পারবেন, কিছু দিতে পারবেন না। আপনার কাছে যে আমলগুলো ছিল তখন ওই আমলগুলো বলবে দাও, সন্তানকে দিয়ে দাও, কোথায় যাবে? আপনি একাই এসেছেন, একাই যেতে হবে। বান্দার হক একটা কথা হাদিস কুরআন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া তোমরা অন্য কাউকে ইবাদত করো না। ইল্লা বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমার মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে পিতা মাতার প্রতি। কি পিতা মাতা সিঁড়ির তলায় থাকবে আর তোমরা এসি ঘরে? হে যুবক ভাইরা, তাহলে কি পিতা মাতাকে সম্মান করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ইম্মা ইয়াবলিগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা দুজনের মধ্যে কোনো একজন বা দুজনই বার্ধক্যে পৌঁছে গেল, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফফি, পিতামাতা যখন তোমাদেরকে ডাকছে, দেখা গেল তুমি কোনো কাজে ব্যস্ত, এমন সময় সন্তান দুঃখ প্রকাশ করে বলে উহ মা ডাকার সময় হলো না, এই উহ শব্দ পর্যন্ত আপনি বলতে পারবেন না। আপনার যখন পিতামাতা ডাকলো আপনার ওই মূল্যবান কাজটা ফেলে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। এই নওজোয়ান তরুণেরা, যুবকেরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের পিতামাতাকে অসম্মান করো না, পিতামাতা উহ শব্দ পর্যন্ত তোমরা বলো না। তোমাদের পিতামাতা যখন তোমাদের ডাকবে তোমার ওই মূল্যবান কাজটা ফেলে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। জি আম্মাজি বলেন, কি বলছেন? যেতে হবে। ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে ধমক দিতে পারবেন না। তাদেরকে ধমক দিবে? পিতামাতা তোমাদের কোনো কথা বলেছে, ধমক দিবে না, তাদেরকে ধমক দিতে পারবেন না। কেন? আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের ঘোষণা। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে নরম সুরে কথা বলতে হবে। যদি আমরা প্রধানমন্ত্রীর সামনে যাই কেমন হবে? কেমন হবে? দাঁড়াবেন, মাথা উঁচু করে না। আপনার পিতা মাতার সামনে যখন আপনি দাঁড়াবেন আপনার মাথাটা নিচের দিকে থাকবে, নরম সুরে আপনি কথা বলুন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা, আমরা কিছুই জানি না, আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে। বান্দারে, তোমার পিতামাতা যখন মারা যাবে তোমরা পিতামাতার জন্য এই দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
صغيرا এ আল্লাহ পিতামাতা যখন আমাদের ছোটবেলাতে আমাদের যেভাবে লালন পালন করেছে, লালন পালন করে বড় করেছে, আমাদের পিতামাতা যখন দেখা গেল জাহান্নামে চলে গেল, আপনি তাদেরকে তুলে নিয়ে আপনার রহমতের কোলে তাদেরকে ঠাঁই দিয়ে দিন। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যখন ছোটবেলাতে দেখা গেল খিদের জ্বালায় কেঁদে ফেলেছি, কাঁদছি, মা থাকতে পারলো না, মা থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে ছুটে এসে আপনাকে কোলে তুলে নিয়ে খাইয়ে দিল। আল্লাহ পাক আপনার মা মারা গেছে, আপনি যদি এই দোয়া করেন, আপনার দোয়াটা যদি কবুল হয়ে যায়, দেখা গেল আপনার মা জাহান্নামে গেল, আল্লাহ পাক আবার জাহান্নাম থেকে আপনার মাকে কি রহম করবেন। সন্তানকে শিক্ষা দিয়েছে, বলুন সন্তানকে সেই শিক্ষা দিতে পেরেছেন? পারেননি তো, চেষ্টা করুন। সেরকম সন্তান তৈরি করে যান। এখনো অনেক সময় আছে। যাদের পিতা মাতা মারা গেল তারা কি করবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছেন, যাদের পিতা মাতা মারা গেল তারা নফল নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে সেই পিতা মাতার জন্য সবর আসানি করবে, সবর আসানি করবে। একটা হাদিস মনে পড়ে গেল, নবী আমার পাক জবানে জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে একবার সুনজরে তাকায়, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে একবার সুনজরে তাকায়, আল্লাহ পাক তার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব দিয়ে দেবে। মকবুল হজ, আপনি হজে যেতে পারেননি, আল্লাহ পাক আপনার আমল নামায় একটা মকবুল হজের সওয়াব দিয়ে দেবেন। একজন সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন সন্তান যদি তার পিতামাতার দিকে 100 বার তাকায়, আমার আল্লাহ কি 100 হজের সওয়াব দিবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, হে আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, যদি কোন সন্তান তার পিতামাতার দিকে 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100টা মকবুল হজের সওয়াব দিয়ে দেবে। তাকাতে মন চায় না? হ্যাঁ, তাকাতে মন চায় না পিতামাতার দিকে? আল্লাহর ঘোষণা, তাকাতে পারি না। অন্য একটা হাদিস মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছেন, এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, এমন একটা জামানা আসবে যে জামানাতে নিজের পিতা মাতাকে গালি দেবে। সাহাবীরা শুনে অবাক, নিজের পিতা মাতাকে গালি দেবে? বুঝতে পারলাম না, নিজের পিতা মাতাকে গালি দেবে? সাহাবীরা শুনে অবাক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা জামানা আসবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমার সাহাবীরা, হ্যাঁ এমন একটা জামানা আসবে যে জামানাতে নিজের পিতামাতাকে গালি দেবে। কোন সন্তান যদি অন্য মা বাপকে গালি দিল, সেই গালটাকে নিজের মা বাপকে দিল। আপনারা চান নিজের মা বাপকে গালি দিন?
এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ভাই ও বাবাজিরা, তোমরা শুনে নাও, যে নিজের মা বাপকে গালি দিল সে কাবিরা গুনাহ করলো। কি গুনাহ? কাবিরা গুনাহ, সব থেকে বড় গুনাহ, যে গুনাহ তওবা বিহীন মাফ হয় না। তওবা করতে হবে, তারপরে মাফ হবে। বুঝতে পারলাম? কাবিরা গুনাহ করলেন আপনি, গালি দিবেন। আর এই হাদিসটা শোনার পরে আর গালি দিতে মন চাইবে? গালি দিবেন? তাহলে আপনি কেমন সন্তান হলেন? হ্যাঁ, যে মা আপনাকে 10 মাস গর্ভে ধারণ করেছিল, নিজে না খেয়ে সন্তানদেরকে খাইয়েছিল। মনে পড়ে যারা বাপ হয়েছে তারা বলতে পারবে যে কত রাত জাগতে হয়েছে, রাতে ঘুম নাই। সব কষ্ট ভুলে গেছো? সেসব কষ্ট ভুলে গেছো? মনে পড়ে না? যাই হোক, তাহলে আপনারা কোন সময় গালিগালাজ করবেন না, এটা অনুরোধ। কেন? আপনার মা, আপনার বাপ আপনাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। যখন আপনার বিয়ে দিয়ে দিল তখন মা খারাপ হয়ে গেল, তাই তো? বউ হয়েছে আবার আর মা হয়েছে পর। হ্যাঁ, হে নওজোয়ান তরুণেরা, ভুলে গেছো মায়ের? তোমরা বাপ হও, বুঝতে পারবে মায়ের কি কষ্ট ছিল। সে মাকে ভুলে গেছো, মাকে গালি দিচ্ছ। মাকে, মায়ের হককে আদায় করুন। একজন সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি আমার গায়ে চামড়া কেটে মায়ের জুতো করে দিই তাহলে কি মায়ের হক আদায় করতে পেরেছি? দয়া নবী আমার পাক জবানে জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, যদি তোমার গায়ে চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দাও তবে তোমরা মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পারোনি। এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে। এখন মারা খেতে পাচ্ছে না, বাপরা খেতে পাচ্ছে না। যাদের মা গরিব আছে, যাদের বাপ গরিব আছে, অসহায়, তাদের জন্য আপনি যে রুজিটা ব্যয় করছেন এটা আপনার আমলনামায় সওয়াব হয়ে যাবে, সদকা হয়ে যাবে। এটা আপনার আমলনামায় সদকা হয়ে যাবে। মনে করছেন বিজ্ঞান নয়, সব হবে। বুঝতে পারলাম? যাদের পিতা মাতা মারা গেছে তাদের জন্য কি করবেন? দোয়া মজলিস কায়েম করবেন, দোয়া করবেন, নিজে আমল করুন, কোরআন খতম করুন, নফল নামাজ পড়ুন, জিকির আজকার করুন, জিকির আজকার করে পিতা মাতার জন্য দোয়া করুন। পিতা মাতা মারা গেছে, আপনার চাচাকে পিতা মাতার ন্যায় সম্মান করতে হবে। এখন সব উল্টো হয়ে গেছে, চাচাকে সম্মান করতে হবে। আপনার মা মারা গেছে, আপনার বাপ মারা গেছে, আপনার বড় ভাইকে আপনার সম্মান করতে হবে, বড় ভাইকে সম্মান করতে হবে। এ ভাই ও বাবাজিরা, আমি আপনাদের বলি, পিতা মাতা যারা সন্তান মানুষ করছেন, পিতা মাতার উপরেও কিছু হক আছে, সন্তানদের উপর কিছু হক আছে। যেমন কি? তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত দেওয়া, তাদের ইলম শিক্ষা দেওয়া। ইলম শিক্ষা আমরা দিতে পারিনি, তাদেরকে বিবাহ দেওয়া, হ্যাঁ, তাদেরকে খতনা দেওয়া, এগুলো তাদেরকে করা।
এগুলো হক, আপনার হক আদায় করছেন না। হক আদায় করুন। বুঝতে পারলাম? একটা কথা মনে পড়ে গেল, রাস্তার হক, রাস্তার হক আমরা অনেক হক শুনছি। রাস্তার হক, আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার ধারে আপনি বসতে পারবেন না, ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। আপনি যদি রাস্তার ধারে বসে থাকেন তাহলে আপনার মাথাটা নিচু করে বসতে হবে। যদি কোনো ব্যক্তি চলে তাহলে তাকে সালাম দিতে হবে। দেখা গেল যে কোনো অসুখ